যতক্ষণ আমি ঘুমিয়েছিলাম ততক্ষণ সোনুও ঘুমিয়েছিল। আমি ঘুম থেকে উঠতে না উঠতে ও উঠে পড়লো। এখন ও যাবে বাবার ঘরে ঘুমোতে। আমরা কিন্তু এরকমটাই করি, আমরা এই ঘরে ঘুমোই, তারপরে ওই ঘুম থেকে উঠে যদি দেখি খুব সুন্দর রৌদ্র উঠেছে, তাহলে কিন্তু কাজের এনার্জি দ্বিগুণ বেড়ে যায়। তবে হ্যাঁ, অনেকটাই গরম লাগে। আজকে ঘুম থেকে উঠে দেখছি এতটাই রৌদ্র, এখন বেলা বোঝা যাচ্ছে যে 7টা কি 8টা বাজে, কিন্তু একদমই নয়। এখন বাজে 5:45, এখনও ভালো মতো 6টা বাজেনি। আর এরই মধ্যে এত রৌদ্র উঠেছে কি বলবো, ভাবলাম যে না, একদমই লেট করা যাবে না, তাড়াতাড়ি কাজগুলো শুরু করে দিই। তো উঠানটা ঝাড় দিয়ে সমস্ত কাজ ফেলে রেখে, বাসি কাজ বলতে প্রথম আমার উঠোন ঝাড় দেওয়া, তারপরে বাসি বাসন বের করা। রান্নাঘরটা যদি রাতে গুছিয়ে না রাখি তাহলে সকালবেলা বাসি বাসন সঙ্গে সঙ্গে রান্নাঘরটাও আর কি গুছিয়ে রাখি। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। এই যে দেখছো বালুগুলো ঝাড় দিয়ে রাখছি, এই বালুগুলো না রোজ ঝাড় দিয়ে এতগুলো করে বের হয়, আর যদি ঝাড় দিয়ে না রাখা হয় তাহলে এই বালুগুলো সব রাস্তায় চলে যায়, মানে আমাদের উঠোনে সমস্ত বালু রাস্তায় চলে যায়। তখন কিন্তু ধীরে ধীরে উঠোনটা নিচু হয়ে যায়, অনেকটাই নিচু হয়ে যায়। প্রত্যেক বছর 2 বছর 3 বছর অন্তর আমরা বাড়িতে মাটি দিই, নদী থেকে মাটি এনে দিই, সেটাও আবার পয়সা দিয়ে কিনে। তাহলে ভাবো, এত টাকা দিয়ে মাটি ফেলার পর যদি মাটিগুলো চলে যায় কতটা খারাপ লাগে। যার জন্য কিন্তু পুরো উঠানে বস্তা বিছিয়ে দেওয়া হয়। উঠোন ঝাড় দেওয়া কমপ্লিট। আমাদের উঠোনটা খুবই ছোট, ঝাড় দিতে খুব একটা সময় লাগে না, তবে রাস্তাটা ঝাড় দিতে অনেকটা টাইম লাগে। আজকে রাস্তাটা ঝাড় দেইনি, মানে বাড়ির সামনেটুকু ঝাড় দিই আমি ঝাড় দেওয়া কমপ্লিট করে নিয়েছি। এখন এসেছি রান্নাঘরে। কালকে রাত্রে আমি আলুর দম বানিয়েছি অনেক টেস্টি করে, কিন্তু টেস্টি করে বানানোর পরে রান্নাঘরটা প্রচণ্ড এলোমেলো হয়ে যায়। তারপর আমার আর ইচ্ছে করছিল না যে রান্নাঘরটা গুছিয়ে রাখবো, তাই ওভাবেই রেখে দিয়েছিলাম। তবে হ্যাঁ, নিজেই কিন্তু বাড়ির কাজগুলো নিজের ইচ্ছে মতোই করা যায়, যেহেতু এটা আমার নিজের বাড়ি, তাই আমার ইচ্ছে হয়নি কালকে গোছানো, তো আমি এইভাবেই রেখে দিয়েছিলাম। তো আজকে এখন আমি পুরো রান্নাঘরটা গোছাবো, তার সঙ্গে যত এঁঠো বাসন বেরোয় সেগুলো বের করব, তারপর কিন্তু পুরো ঘরটা মুছে নেব। গ্যাস স্ল্যাব যত কিছু আছে সমস্ত কিছুই মুছে নেব। যেহেতু আমি উঠোনটা আগেই ঝাড় দিয়ে নিয়েছি, এখন বাসি বাসন মাজবো, তারপরে ঘরগুলো ঝাড় দেবো। এখনও বাবা ঘুমোচ্ছে, মা ঘুমোচ্ছে, দুজন দু ঘরে ঘুমোচ্ছে, তাই আমার ঘরের কাজ সেরকম নেই। এদিকে বাসি কাজ বলতে বাসন মাজা, উঠোন ঝাড় দেওয়া, এইগুলোই রয়েছে। আর যদি পারি তাহলে একটু ধারগুলো মুছবো, কেন কি 2 দিন ধরে টানা বৃষ্টিতে এই ধারগুলো পুরো বৃষ্টির জল ছিটে পড়ে একদম বাজে হয়েছে, খেবড়ো এবড়ো খেবড়ো হয়ে গিয়েছিলো। তো সেইগুলো পরিষ্কার করে মুছে নেব। আমাদের গোলাপের গাছটা এতটাই লম্বা, একদম মাথার একদম মগ ডালে একটা ফুল ফুটেছে, দারুণ লাগছিল দেখতে, ভালো লাগছিল। কিন্তু এরকম ট্যাং ট্যাঙা গাছ ভালো লাগে না, একটু গুল্ম গাছ বেশি ভালো লাগে। তো দেখো আমি কিন্তু চলে এসেছি বাসন মাজতে। আর আমাদের বাড়ির সকালে দরজা খোলা হয়ে গেলেই একটার পর একটা কুকুর আসতেই থাকে। সেগুলো আমাদের কুকুর একদমই নয়, আমরা ভালোবাসি, খেতে দিই, যার জন্য ওরা আমাদের বাড়িতে থাকতে ভালোবাসে। দেখো একটা কালো টমি এসে থাকলো, তারপরে আরেকজন এসে ও কিন্তু শুয়ে পড়লো। তো এরা কিন্তু মাঝে সাঝে আসে, এরকমটা নয়, এটা রোজ ওদের একদম ওরা টাইম মেনটেন করে, রেগুলার মেনটেন করে। সকাল 8টার সময় আসবে, যখন আমি উঠে দরজা খুলবো তখনই কিন্তু ওরা চলে আসে। বাসন বেরিয়েছে অনেক, 2টো হাঁড়ি, 2টো কড়াই, আরও তো রয়েছে ঝিক, থালা বাটি, গ্লাস, চামচ ইত্যাদি ইত্যাদি। তো সমস্ত বাসন এখন মেজে নিব। আর আমার সকালবেলায় যে একগাদা বাসন নিয়ে বসাটা একটা অভ্যাসে পরিণত হয়েছে। যদি বাসন না থাকে মনে হয় কত কাজ আমার নেই, একটা কাজ না থাকলে আমার এরকম মনে হয়। তো এখন চলো বাসনগুলো মেজে নিই ফটাফট করে, তারপরে ধুয়ে নেব। আজকে অনেক কাজ আছে। আজকে একদম সকাল 6টা থেকে রাত 6টা অবধি, মানে সন্ধ্যা 6টা অবধি আমি কী করছি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ জানি একদম পুরোটা তো শেয়ার করতে পারবো না, তার কারণ ওটা একদমই অসম্ভব, তাহলে ভিডিওটা অনেক অনেক বড় হয়ে যাবে। সংসারের যা যাবতীয় কাজ থাকে, যতটুকু দেখানোর প্রয়োজন মনে করি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব।
আমি কিন্তু বাসন মেজে সোজা চলে এসেছি রান্নাঘরে। এখন রান্নাঘরে গ্যাস পরিষ্কার করব। আর তোমরা না আমাকে একটা ভালো বুদ্ধি দিয়েছিলে, তোমরা অনেকেই আমাকে দেখছি অনেক ভালো ভালো বুদ্ধি দাও। তো আমি যেহেতু প্রথম ঘরটা রং করেছিলাম, তখন তোমাদের মধ্যেই কেউ একজন বলেছিলে যে এত কষ্ট করে রং করেছি, ওখানে একটা কার্টুন বা কিছু একটা দিয়ে দিতে। সেই মুহূর্তে আমি কিছুই পাচ্ছিলাম না। আর তখন আমরা একটা ফ্যান কিনে এনেছিলাম, তো সেই ফ্যানের কার্টুনটা ছিল আমার হাতের সামনে, সেটা দিয়েছি। সেই তখন থেকে এখন পর্যন্ত সেই কার্টুনটাই রয়েছে, এখনও কিন্তু কিছু একটা আনা হয়নি আর দেওয়া হয়নি। তো ওটা দেওয়াতে অনেকটা সেফ থাকে টিনটা, আর কালারগুলো অনেকটাই সুন্দর থাকে। তবে একটা দুটো তেল ছিটে পড়লে আমি কিন্তু ভালো করে স্কচ ব্রাইট দিয়ে মুছে, একটা ভিজে ন্যাকড়া দিয়ে মুছে পরিষ্কার করে নিয়ে নিই। রান্নাঘরে পরিষ্কার করে মুছে নিয়েছি। আর রান্নাঘরটা যেহেতু গ্যাসটা মুছলাম ভালো করে সার্ফ সাবান দিয়ে, যার জন্য একটু জল জল হয়েছিল, তাই রান্নাঘরটা ভালো মতো মুছে নিয়েছি। আর এখন সিঁড়িটা ভালো করে মুছে নেব। তবে এখনও ঘরটা মোছা হয়নি, কেন কি ঘরটা দুপুরবেলা মুছবো খাওয়া দাওয়ার পরে। তো সকালবেলা আমি আমাদের যে পাকা ঘরটা আছে সেটা মুছি না, কেন কি বাবা থাকে, বাবা একদম বেরিয়ে যায়, তার আগে ঝাড়টা দিয়ে দিই, তারপরে কিন্তু আমি ঘরটা মুছে নিই। তো এখন আরও অন্যান্য যেগুলো কাজ আছে সেগুলো করব। আর কালকে বিছানার চাদর পাল্টেছিলাম, সেই বিছানার চাদরটা ধোয়ার আছে, অনেক কিছু আছে। আর আজকে দেখছি খুব সুন্দর রোদ্রু উঠেছে, তাই ভাবলাম যে না আজকে লেট করব না, আজকে বিছানার চাদরটা ধুয়ে দেবো। তো আমার কাজ করতে করতে বাবা ঘুম থেকে উঠে পড়ে, আর ঘুম থেকে উঠে কিন্তু বাবা স্নানে চলে যায়। আর এদিকে আমি বাবার জন্য বানাচ্ছি চা। তোমরা আগে আমাকে প্রায় কমেন্ট করতে, তোমার বাবাকে কেন দেখাও না, তোমার বাবা নেই নাকি, কোথায় থাকে। তখন আমার বাবা শিলিগুড়িতে থাকতো, আর এখন অসুবিধার কারণে বাবা বাড়িতেই আছে, মানে বাড়ি থেকেই কাজ করে। তো যার জন্য এখন তোমাদেরকে মাঝে সাঝে ভিডিওতে দেখাই বাবাকে। আর তাছাড়াও বাবা তো সেই 8টার সময় যায়, আসে রাত 12টা 12:30 এরকম টাইমে আসে, তাই বাবাকে খুব একটা দেখাতে পারি না। তো আমার কিন্তু কথা বলতে বলতে চা বানানো কমপ্লিট। এদিকে বিস্কিট কৌটো খুললেই টমি একদম পুরো উঠে যায় ও বিস্কিট খাওয়ার জন্য। তো এখন ওকে একটা বিস্কুট দিয়ে দেবো। আর ওইদিকে দেখো বাবা কিন্তু চিড়ে মুড়ি চা দিয়ে যা যা আর কি খাবে, তো সেগুলো নিয়ে নিয়েছে। আমার একটা সকালের কাজ টমিকে বিস্কুট দেওয়া, ওরা একটা মানে কি বলতো আশা নিয়ে থাকে আর কি। তো ওকে দিয়ে দিলাম। এরপরে আমি তো কিছু খাবো না, আমি একদমই ভাত খাবো, আমার সকালের দিকে চা খাওয়ার অভ্যাস নেই। তো আজকে দেখো রৌদ্রু, বেলা এখন 8:30, আর কি পরিমাণে রৌদ্রু, আর আকাশটা কি দারুণ লাগছে দেখতে, এত সুন্দর এত পরিষ্কার আর এতটাই গরম, তার সঙ্গে কি বলবো। উঠোনটা দেখে বুঝতে পারছো যে কতটা রৌদ্রু। আমি কিন্তু উঠোন মুছিনি, ধারগুলো মুছেছিলাম। আজকে রৌদ্রু উঠেছে আর চিড়েগুলো কেমন যেন একটা ড্যাম হয়ে নরম নরম হয়েছে। তো বাবা বললো চিড়েগুলো একটু রৌদ্রুতে দিতে, তো চলো চিড়েগুলো রৌদ্রুতে দিই। বাবা রোজ সকালে যখন চা খায় তখন চিড়ে খায়, মুড়ি খায়, বিস্কিট খায়, যখন যেটা ইচ্ছে তখন সেটা খায়, বাবা বেরিয়ে পড়ে। বাবা কিন্তু ভাত খেয়ে যায় না, বাবা চা মুড়ি খেয়েই বেরিয়ে যায়। তো চিড়েটাকে আমি একটা বালতির উপরে দিয়ে দিয়েছি। আর আজকে না মানে কি বলবো, আর এত রৌদ্রু। আর তাছাড়াও দুদিন ধরে বৃষ্টির ফলে আমাদের এই বিছানাটার ওই কর্নারে জানলার ওপাশটা উপর থেকে জল পড়ে পড়ে পুরো বিছানার চাদর, তারপর জানলার পর্দা, জানলা, বিছানার নিচে একটা কি বলবো এটাকে তোষক বা লেপ যাই হোক, সেগুলো ভিজে পুরো শেষ। আর এতটাই বাজেভাবে ভিজেছে যে এটা রোদুতে না দিলে ঠিক হবে না। তাই আজকে দেখছি যে রোদ্রু উঠেছে, প্রায় 3-4 দিন ধরে বৃষ্টিতে ভিজে ভিজে না একদম জিনিসগুলো কি বলবো বিভৎস গন্ধ বেরিয়েছে। আর একটা জিনিসের জানি কি বাজে গন্ধ হয়, তো সেরকমই গন্ধ ছিল, খুব একটা হয়নি মানে মোটামুটি। তাই ভাবলাম বেশি লেট করব না, আজকে দেখি রোদ্রু উঠেছে আর আমি এগুলো কিন্তু রোদ্রুতে দিয়ে দিলাম। তো বিছানার সাইডটা দেখো ভিজে ভিজে একদম পুরো কালো হয়েছে, ওখানে এতটাই জল পড়ে সবসময় জল পড়তে পড়তে সমস্ত কিছু ভিজে যায়। আর এখন যেহেতু ওগুলো রোদ্রুতে দিলাম, তাই বিছানাটা তো এখন খালি থাকলে খুব একটা ভালো লাগে না, বাজে লাগে দেখতে। তাই আর কি একটা বিছানার চাদর বিছিয়ে দিচ্ছি আপাতত, এখন এভাবেই থাকবে, একটুখানি শুকিয়ে যাবে, তারপর সেইগুলো এনে ওখানে আবার সুন্দরভাবে গুছিয়ে রেখে দেবো। তো এখন চলো ঘরটা ঝাড় দিয়ে দিই। আর বাবা তো চা খেয়ে বেরিয়ে পড়েছে, মা ঘুম থেকে উঠেছে, মা গিয়েছে ব্রাশ করতে, এই মাঝখানে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তারপর কিন্তু মা আসবে, মাকেও আবার আজকে চা বানিয়ে দেবো, মাও চা। আমাদের সোনু যখন খিদে পায় তখন দেখো মায়ের কাছে কিভাবে এসে বলে। তো আমার মাকে বলছে যে ওর খিদে পেয়েছে, সকাল হলে মানে ওদের রাত
শেষ হলো, রাত হলো, সকাল হলো, তো ওদের পেটের মধ্যে এই দুধ চুই চুই করে, খিদে পেয়ে যায় আর কি। তো মাকে বলছে খেতে দেওয়ার কথা, তো আমাকেই বলছে যে ও যে দেখো কীভাবে বলছে। আরও কিন্তু মানে প্রচণ্ড ক্ষুধার্ত। আর জানোই তোমরা যে ওরা কিন্তু যে কিছু জিনিস ওরা বোঝাতে চায়, আর যারা এগুলোর প্রতি আসক্ত তারা অবশ্যই বুঝবে যে ওরা কি বলতে চাইছে না চাইছে। তো বারবার করে বলছে ওর খিদে পেয়েছে, মুখটা দেখো কি করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। তো মাকে যখন আমি চা আর মুড়ি খেতে দিব তখন কিন্তু ওকেও খেতে দেবো আর কি। তো মা ওকে বিস্কিট দিয়ে খেতে দিয়েছিল, আর ওরা সকালবেলা মুড়ি বিস্কিট এইগুলোই খেয়ে থাকে। সকালের দিকে তো আর ভাত হয় না, আর ওরা তো আবার বাসি ভাতও খায় না, গরম গরম ভাত লাগে, মাছ লাগে, আর মাংস সেদ্ধ থাকে, সেগুলো ওদের হয়ে যায়। আর নয়তো ডিম এনে ডিমের কুসুম দিয়ে এগুলো দিয়ে ওদের চলে যাচ্ছে। আগে তো ওদের খাওয়া দাওয়ার খুব একটা অভাব ছিল না, মা বাজার থেকে রোজ নিয়ে আসতো। এখন তো মা আর বাজার যেতে পারে না, তাই ওদেরও খাওয়াটা একটু হলেও কমেছে। আগে ওরা মাংস খেত, পুরো একদম পেট ভরে মাংস খেত, আর এখন মাংস দিয়ে ভাত মেখে খায়। আগে ওরা ভাত খেত না, শুধু মাংস খেয়েই থাকতো, কিন্তু এখন ওদেরকে ভাত খেতে হচ্ছে। মেটে দিয়ে ভাত খায়, মেটে দিয়ে ভাত খেতে ওরা অনেক ভালোবাসে। বেশিরভাগ মেটে দিয়েই ওদেরকে ভাত মেখে দেওয়া হয়, মেটে ভাত ওরা বেশি ভালো খায়। তো চলো বিছানাটা মানে পরিষ্কার করে নেব, গুছিয়ে নেব। আর আমি তো বলেছি যে আমাদের বাড়িতে বিল্লি আছে অনেকগুলো, ওরা রাত্রে যখন তখন আমাদের সঙ্গে ঘুমাতে চলে আসে, তাই আমি রিস্ক নেইনি, একটা লাল কালারের বেডশিট উপর দিয়ে পেতে দিয়েছি। তো সেটা দেওয়াতে কিন্তু ওরা এসেছে কিনা আমার মনে নেই, আমি তো ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে চোখে পড়েনি, ও তো অন্য ঘরে আর কি ঘুমিয়েছিল। তো তারপরে কিন্তু সেটা আমি তুলে রাখলাম। আর এটা যেহেতু সাদা কালার, একটু যত্ন করলে একটু ভালো থাকবে আর কি। আর নয়তো দুদিনেই ওরা কিন্তু একদম পুরো সাদা জিনিসটাকে কালো করে দিবে, ওদের ওই গুটি গুটি পা দিয়ে আমার এই সুন্দর বিছানা চাদরটা পুরো নষ্ট করে দেবে। তো আমার কিন্তু বিছানা গোছানো কমপ্লিট, খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। তোমরা অনেকেই খুব পছন্দ করো আমার এই ঘরটাকে কিন্তু। তো চলো এখন আমি কাপড় ধুয়ে দেবো। আজকে কাপড় বের করেছি অনেক, মানে রোদ্রু দেখে একটু কাপড়ের পরিমাণটা বেড়ে গিয়েছে। কাপড়গুলো ভিজিয়ে রেখে রান্নাঘরটা যখন পরিষ্কার করেছি, রান্নাঘরের কিছু কাপড় বেরিয়েছে, ওই রান্নাঘরে যত কাপড় হয় আর কি, তো সেইগুলো আমি গরম ভাতের মাড়ে ভিজিয়ে রাখি, তো সেগুলো এখন ধুয়ে দেব। গ্যাস মোছা একটা, স্ল্যাব মোছা একটা, নিচটা মোছার একটা, ধরার একটা, তো এইগুলো আর কি। তো এখন এইগুলো ধুয়ে টুয়ে দিচ্ছি ভালো মতো করে। তারপরে কিন্তু আমি আমার যে নাইটি, বেড কভার যেগুলো আর কি ভেজালাম সেগুলো ধুয়ে দেবো। আজকে রোদ্রুটা উঠেছে, আর আমার কাজ করতে করতে মানে রোদ্রুটা আজকে যেহেতু তাড়াতাড়ি কাজ করছে, অনেকটা সময় যদি একটু লেট করতাম তাহলে পুরো জায়গাটা ছাওয়া পড়ে যেত। তাই আমি এই পাশটা বসে আজকে পুরো কাপড়গুলো কেচে নেবো। আজকে কোনো রকম লেট, কোনো রকম আলসেমি নয়, যতটা পারছি তাড়াতাড়ি করে কাজগুলো করার চেষ্টা করছি, কেন কি প্রচণ্ড গরম, যত বেলা যাবে তত গরম বাড়বে। কাপড় কাচতে কাচতে এতটাই গরম লাগছে যে মুখের মধ্যে জল দিচ্ছি আর কাপড় কাচছি। একসময় ভাবলাম যে স্নান করতে করতেই কাপড় কাচবো, তারপর আবার এটাও ভাবলাম যে ঘরের কিছু কাজ বাকি আছে, যদি একদম ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে কাপড় কাচতাম তাতে একটু লেট হতো, একটু দেরি হতো, কাপড়গুলো শুকাতো কিনা এটাও জানতাম না। এখনকার আকাশ বলা যায় না, যখন তখন বৃষ্টি আসতে পারে, তাই এই সমস্ত কাজ বাদ দিয়ে আমি কাপড় কাচতে বসেছি। কাপড় কাচবো, তারপরে ঘরে যা যাবতীয় কাজ আছে সেইগুলো করে স্নান করে নেব। তো চলো কাপড়গুলো কেচে নিই। আর এইগুলো কাপড় কাচতে কি কষ্ট হয়, মানে বড় বড় বিছানার চাদর তো একটু পরিষ্কার করে না ধুলে ভালো লাগে না, আর অনেকটা টাইম নিয়েই ধুতে হয়, কেন কি আমাদের বাড়িতে বাচ্চা কাচ্চা না থাকলেও বিড়ালগুলো আসে, আর ওরা কখন কোথা দিয়ে আসে না আসে আমরা দেখি না, তাই আর কি পরিষ্কার করেই ধুতে হয় বিছানার চাদরগুলো। আমি কিন্তু বিছানার চাদর খুব একটা বাইরে শুকাতে দেই না, মানে যে বাইরে বাঁশটা আছে সেখানে দাগও লাগতে পারে, আর রঙটাও জ্বলে যাবে। আমার বেশি রোদ্রুতে আবার কাপড় মেলা ভালো লাগে না, তাই বিছানার চাদরটা বাড়িতেই দিচ্ছি। আর ছোটো ছোটো যেই জামা কাপড়গুলো আছে, মানে কুর্তি, নাইটি, বাবার শার্ট, টি শার্ট, সেগুলো বাইরে দিব। আর এসে দেখি এখানে কে জানি একটা ব্ল্যাঙ্কেট রেখে দিয়েছিল, মানে ব্ল্যাঙ্কেট কম্বল টাইপের, সেটা দিয়েছে। আর তারপর দেখো আমারও জামা কাপড় আছে, তো সেটাকে হালকা একটু সাইড করে নিলাম, তারপরে আমি দিয়ে দিয়েছি। তো এখানে কিন্তু আমাদের এখানে ঝাড় আর কি জায়গা নেই, সে যেখানে ফাঁকা পায় সেখানে দিয়ে দেয়। তারপর যদি আবার ঝাড় জায়গায় দিচ্ছে, তারও যদি দেওয়ার থাকে তখন একটু সাইড করে কিন্তু দিয়ে দেয়, মানে যে যেখানে পারে সেখানেই দিয়ে দেয়। তো এখন ঘরটা ঝাড় দেবো। ওই যে বললাম ঘরের কিছু কাজ বাকি ছিল,
এই ঘরে যেমন ঘরটা ঝাড় দেওয়ার ছিল, ওই ঘরে বিছানাটা ঠিক করা হয়নি, সেটা ঠিক করব। এদিকে দেখো রোদ্র তো দারুণ উঠেছে, আর এদিকে আমি আলু শোকাতে দিয়েছি। সেদিন দেখিয়েছিলাম রোববারে বাবা আলু কিনেছিল, তো সেই আলুগুলোই আজকে শোকাতে দিয়েছি। আমার কি বলবো ওটাকে, ব্লাপোস বা লেফ, তো সেগুলো শুকিয়ে গিয়েছে। বেশি একটা রোদ্রে দিলাম না, ওই 2 ঘন্টার মধ্যে, মানে যতক্ষণ আমি ঘর কাপড় কাচা এগুলো করলাম, তারপরে ততক্ষণে কিন্তু আমার এটা মোটামুটি ভালো শুকিয়েছে। যা রোদও দিয়েছে, মানে কি বলবো, অনেকটাই শুকিয়ে গিয়েছে। তো এখন দেখো এগুলো ভালো মতো বিছিয়ে নিচ্ছে। আর এগুলো না দিলে না এই বিছানাটা একদম পুরো শক্ত, আর এই বিছানাটা মাপের এখনও তোষক বানানো হয়নি বা গদি, তো এইগুলো দিয়ে একটু নরম নরম করা যায়, নয়তো আর সেরকম কিছু বড় কাঁথা বা কিছু নেই। তাই আমি এইগুলোই দিই, আর এইগুলো ওই সাইড দিয়ে পুরো ভিজে ভিজে পুরো শেষ হয়ে যাচ্ছে। তো যার জন্য আজকে রোদ্র উঠলো, আর রোদ্রুর মধ্যে কিন্তু ভালো মতো শুকিয়ে নিয়েছি। তো চলো এখন ভালো মতো বিছানা চাদরটা সুন্দর করে টান টান করে বিছিয়ে নিই, তারপরে যা কাজ আছে সেগুলো তো আবার আমি বিছানাটা গুছিয়ে আমি কিন্তু সবজি কেটে কুটে রান্না বান্না একদম করে নিব, কেন কি এতটাই গরম দিয়েছে যে ফোনেও চার্জ ছিল না, এত রান্নাঘরে এত গরমের মধ্যে ভিডিও করতে পারিনি। তো এখানে রয়েছে কচু শাক, এখানে রয়েছে করলা ভাজা, করলা ভাজাটা দারুণ হয়েছিল খেতে, পুরো পেঁয়াজ লঙ্কা দিয়ে মুচমুচে ভেজেছি। এখানে রয়েছে চচ্চড়ি, এখানে রয়েছে পটল, আর এদিকে আমি করেছি আলুর দম, যেটা কালকে করেছিলাম বলেছি, তো সেই আলুর দমটা বেঁচেছে। এখানে রয়েছে চচ্চড়িটার মধ্যে অনেক কিছু দেওয়া হয়েছে, সর্ষে বাটা দিয়ে করেছি। ওখানে রয়েছে পটল, কাঁকরোল, ঢেঁড়স, তারপরে চিচিঙ্গা, বটবটি, ঝিঙে, কচু, অনেক কিছু দিয়ে। তারপরে খাওয়া দাওয়ার পরে একটুখানি রেস্ট নিয়েছিলাম। তার মধ্যে এসে দেখছি যে একটা গরু এসেছে আমাদের বাড়িতে, দরজাটা খোলা ছিল, আর ওরা কিন্তু আলুর গন্ধ খুব পায়। আলুর গন্ধের মধ্যে গরুটা এসে খাচ্ছে, আর সোনু দেখো দেখছে, অবাক চোখে দেখছে যে এটা কে, কেন আমাদের বাড়িতে এসেছে বা কী বা খাচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, সবাইকে টাটা।